আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আজকে আলোচনার বিষয়বস্তু হলো মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেবের একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনায় বসলাম। ডক্টর আসিফ নজরুল সাহেব আশা করি ভালো আছেন। আপনি কয়েকটা মন্ত্রণালয়ের মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন, বেশ ভালো, ধন্যবাদ আপনাকে। ভালো ভালো কথা বলেন আপনি। টকশোর ভালো একজন বক্তা, বিভিন্ন টকশো আপনার বক্তব্য শুনছি এবং আপনার প্রতি আনুগত্য ভালোবাসা জমছিল। কিন্তু যখন আপনি প্রশাসক হিসেবে আসলেন, তখনই আপনার ব্যর্থতা ঝুলি অনেক ভারী হয়ে উঠল। কারণ হচ্ছে যে টক শোতে যত আকর্ষণীয় বক্তব্য রাখা যায়, কিন্তু কর্মে করা অনেক কঠিন। তাই আপনি প্রশাসক হিসেবে একজন ব্যর্থ। তারপরও আপনার সম্বন্ধে কথা বলতে একরকম বাধ্য হলাম যে আপনি বললেন প্রবাসীদের জন্য হাসপাতাল করবেন, প্রবাসী কল্যাণ হাসপাতাল। ভাই, কোনো দরকার নাই। প্রবাসীর নামে অর্থের অপচয় না করাটাই বেটার হবে। আপনাদের তথাকথিত যে কল্যাণ হাসপাতাল করবেন প্রবাসীর নামে, সে হাসপাতালে প্রবাসীরা চিকিৎসা নিতে যাবে না। প্রবাসীরা অনেক উন্নত হাসপাতালে চিকিৎসা করান। আপনার প্রতি যেটা আমার বলার আছে বা বলবো, সেটা হচ্ছে যে আপনি যদি পারেন বাংলাদেশের উন্নত মানের আধুনিক একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করুন, যেটা সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণে আসবে। আপনি যদি পারেন, যে ভারত কার্গো সিস্টেমটা যে বন্ধ করে দিছে, জিডিপিতে বিরাট একটা আঘাত হানছে, অর্থনীতিতে। যদিও মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া তেমন একটা লেখালেখি করতেছে না, কিন্তু নীরব একটি স্নায়ুযুদ্ধ চলতেছে বাণিজ্যতে। যদি পারেন একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট করেন, যেটা 18 কোটি মানুষের কল্যাণে আসবে। বর্তমান 31 বিলিয়ন যে মার্কিন ডলার পড়ে আছে, সেগুলোকে নয়ছয় করার জন্য আপনার প্রবাসী কল্যাণ হাসপাতাল নামে কয়েকটা দেওয়াল তুলে অর্থের অপচয় না করার জন্য অনুরোধ আপনার প্রতি। কারণ হচ্ছে কি, আপনি যে মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আপনি ব্যর্থ। যেমন কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, তার অভিনয় দক্ষতা সবাই জানে, সফল অভিনেত্রী, সুপারস্টার, বিউটি কুইন। সেও ব্যর্থ প্রেমের দিক থেকে। সে প্রেমিকা হিসাবে ব্যর্থ হয়েছেন প্রেম করে। কেননা সবাই সব কাজে সফল হয় না। শুভশ্রী একটি কথা বলছিলেন একটা টেলিভিশন অনুষ্ঠানে আসি, যে আমি প্রেমিকা হিসেবে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি সফল মা হব। শুভশ্রী গাঙ্গুলি সফল মা হয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি সফল মা। পরপর 2টা বাচ্চার মা, একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। তাদের শুভকামনা এবং দীর্ঘায়ু কামনা করি। তাই ডক্টর আসিফ নজরুল সাহেব, আপনাকেও বলতে চাই, আপনি অন্তত কিছু সফলতা দেখাতে চাইলে আপনি এই 2টি কাজ করুন, আর সব কাজ জেরে ফেলে দিন। বাকি যা কদিন আপনারা ক্ষমতায় থাকেন,
এই দুইটি কাজ করেন। একটা হচ্ছে আন্তর্জাতিক মানের আধুনিক একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে স্থাপন করুন, আপনাদের শাসনামলে নির্মাণ করে যান। আর একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট নির্মাণ করে যান। এই দুটি কাজ করে যেতে পারলে, অন্তত চালু করে দিয়ে যেতে পারলে আপনারা অন্তত 18 কোটি মানুষের কাছে একটা সফলতার দাবি রাখতে পারবেন। কেননা এটাই অত্যন্ত এই মুহূর্তে দরকার। মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আপনাকে আমি জায়গা দেখিয়ে দিই। ঢাকা রাজধানী বসবাসের অযোগ্য হয়ে গেছেন অনেক আগে, বিশেষজ্ঞরা বলছেন। তাই ঢাকা চিটাগংয়ের মাঝ বরাবর ফেনী জেলাতে 80 থেকে 90% লোক চাষাবাদ করেন না, প্রবাসী জীবনযাপন করেন, প্রবাসীর আয়ের উপর চলেন। অতএব সেখানে সব জমিগুলো খালি পড়ে থাকে। শুধু কেউ কেউ আমন চাষ করেন, বছরে একটাই চাষ করেন আমনের। তাই এই দোনোটা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মানের মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এয়ারপোর্ট, এই দোনোটা প্রতিষ্ঠান আপনি ফেনীতে জায়গা পাবেন। এবং ঢাকা চিটাগংয়ের মাঝ বরাবর, যেহেতু চিটাগং যে ফ্রি ফোর্ট বা যেটি যে সারা বাংলাদেশের মূল বাণিজ্য কেন্দ্র চিটাগংয়ের জেডি, এবং আবার হচ্ছে আবার গভীর সমুদ্র বন্দর, এই দুটোটা মিলে চিটাগং হলো বাংলাদেশের প্রাণ কেন্দ্র। অতএব আপনি চিটাগংয়ের শহরের কাছে যদি চলে যান তাহলেও যানজট সংকট সৃষ্টি হয়ে যাবে। তাই চিটাগংয়ের থেকে 50 মাইল দূরে, 54 মাইল দূরে ফেনী জেলাতে যদি আপনি করেন, প্রচুর জায়গাও আছে, জায়গাগুলো কাজে লাগলো এবং দেশের উন্নয়ন, দেশের সম্পদ জিডিপিতে অবদান রাখবে। আশা করি আপনি শেষ একটা সফলতার রাখেন, স্বাক্ষর রাখেন। কেননা অন্য দিকে দিতেও আপনারা ব্যর্থ। এই দুটো কাজ যদি আপনি করে যেতে পারেন তাহলে সফল হবেন। আপনাকে অনুরোধ করব, আপনি ভাববেন না যে আপনার সাবেক শ্বশুর বাড়ি ফেনীতে, যে আপনি সেখানে ব্যক্তি কোনো আক্রোশ থেকে ফেনীকে অপছন্দ করেন কিনা জানি না। যেহেতু আপনার সাবেক শ্বশুর বাড়ি ফেনীতে, তাই অনুরোধ করব আপনি সেই দিকটা না দেখে, যে আপনার শাসন আমলে যদি কোনো আপনি রাখতে চান, সফলতার কিছু রাখতে চান, তাহলে এই দুটি কাজ করুন। যে আন্তর্জাতিক মানের মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করুন একটা ফেনীতে, এবং এয়ারপোর্ট একটা স্থাপন করুন। আজ থেকে হয়তো আর 20 বছর বা 25 বছর পর ঢাকা থেকে সচিবালয়, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, এগুলো সরিয়ে অন্যত্রে নিতে হবে। আর অন্যত্রে নিতে চাইলে ঢাকা চট্টগ্রামের নিয়ে হবে একমাত্র আপনার লাইম প্লেস। আশা রাখি আপনি বুঝতে পারছেন। যেহেতু ঢাকা বসবাসের অযোগ্য হয়ে যায়, তখন ফেনীকে বেছে নিতে হবে। এখন থেকে নেন, দেশের উন্নয়ন হবে, জিডিপিতে অবদান রাখবে। আর প্রবাসীদের নিয়ে আপনি যে ভাবনা পাবেন, প্রবাসীর ভাবনা, আপনার ভাবনার সাথে প্রবাসীর কর্মে মিলে না। প্রবাসীদেরকে 2000 সালের পর থেকে যেই আপনার নেওয়ার, যে ঘাটতি নেওয়া বন্ধ করার জন্য বিমান সংস্থা থেকে অনেক চেষ্টা করছেন, আইন করছেন, কিন্তু ঘাটতি যদিও বন্ধ করতে পারে, ঘাটতির বদলে লাগেজ ব্যবহার না করে ব্যবহার করতেছে কাঠন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। তাদেরকে নিয়ে আপনার এত বাবার প্রয়োজন নাই। এরা
এই রেল স্টেশনে কুলির মতো যাতায়াত করে, এগুলো থাকবে। এগুলো নিয়ে বেশি বলে লাভ নেই। আপনার প্রবাসীর নামে অর্থের অপচয় না করে একটা জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করুন এবং একটা এয়ারফোর্স স্থাপন করুন। জায়গা দেখিয়ে দিলাম ফেনীতে। আশা করি যদি আমার ভিডিও আপনার দৃষ্টিগোচর হয়, এইটুকু আপনি আপনার ক্ষমতাকালীন করে যাবেন। আল্লাহ হাফিজ।